কিয়ামতের পূর্বে অনেক বড় বড় আলামত প্রকাশ পাবে। তন্মধ্যে একটি হলো দাজ্জালের বহির্প্রকাশ। দাজ্জাল বনি আদমের একজন মানুষ। শেষ জামানায় তার আবির্ভাব ঘটবে। সে নিজেকে সৃষ্টিকর্তা দাবি করবে। পূর্ব তথা খোরাসান থেকে সে বের হবে। অতঃপর সমস্ত পৃথিবী বিচরণ করবে, প্রতিটি দেশে প্রবেশ করবে, কিন্তু মসজিদে আকসা, তুর পাহাড়, মক্কা ও মদিনাতে প্রবেশ করতে পারবে না, কারণ ওইগুলোকে ফেরেশতাগণ পাহারা দিয়ে রাখবেন। মানুষ ঘুমে বেহুশ হয়ে পড়বে। মদিনায় 3টি কম্পন হবে, যার ফলে প্রতিটি কাফের ও মোনাফেক সেখান থেকে বের হয়ে যাবে। মুসলমানদের কাছে দাজ্জালের পরিচয় তুলে ধরার জন্য এবং তার ফিতনা থেকে সতর্ক করার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুমিন বান্দাগণ তাকে দেখে সহজেই চিনতে পারবে এবং তার ফিতনা থেকে নিরাপদে থাকবে। দাজ্জাল অন্যান্য মানুষের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হবে। মূর্খ ও হতভাগ্য ব্যতীত কেউ দাজ্জালের ধোঁকায় পড়বে না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার লোকদের মাঝে দাঁড়ালেন। তিনি আল্লাহ তাআলার প্রশংসা করলেন এবং দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন আর বললেন, আমি তার সম্পর্কে তোমাদের খুব সতর্ক করছি। এমন কোনো নবী আসেননি যিনি তার কওমকে এই বিষয়ে সতর্ক করেননি। নূহ আলাইহিস সালামও তার কওমকে এই বিষয়ে সতর্ক করে গিয়েছেন। তবে আমি তার সম্পর্কে তোমাদের এমন একটি কথা বলছি যা অন্য কোনো নবী তার কওমকে বলেননি। তোমরা জেনে রাখো, নিশ্চয়ই দাজ্জাল হলো কানা। দাজ্জালের ফিতনা। দাজ্জালের আবির্ভাব এক বিরাট ফিতনা, কারণ আল্লাহ তাআলা তাকে অনেক বড় বড় অলৌকিক বিষয় শক্তি দান করবেন, যার ফলে মানুষ বিভ্রান্ত হবে। তার সাথে থাকবে জান্নাত এবং জাহান্নাম। প্রকৃতপক্ষে তার জাহান্নাম হবে জান্নাত আর জান্নাত হবে জাহান্নাম। তার সাথে আরও থাকবে রুটির পাহাড় এবং পানির নদীসমূহ। তার নির্দেশে আকাশ বৃষ্টি বর্ষণ করবে এবং জমিন উদ্ভিদ গজাবে। পৃথিবীর সমস্ত গুপ্তধন তার সঙ্গে চলবে। মেঘমালাকে বাতাস যেমন দ্রুত পশ্চাৎ গমন করে, তেমনি সে অতি দ্রুত পথ অতিক্রম করবে। সে পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই দিন। অতঃপর ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনের লুদ নামক গেটের নিকটে দাজ্জালকে হত্যা করবে। দাজ্জালের শারীরিক বর্ণনা। সে একজন লাল বর্ণের যুবক, কোঁকড়ানো চুল এবং এক চোখ কানা। তার কপালে লিখে থাকবে কাফির, যা প্রতিটি মুসলমান পড়তে পারবে। দাজ্জাল বের হওয়ার স্থান। নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, সে ইরাক ও সিরিয়ার মধ্যপথ হতে আবির্ভূত হবে। সে ডানে ও বামে বিপর্যয় সৃষ্টি করবে। হে আল্লাহর বান্দাগণ, অবিচল থাকবে। দাজ্জালের অনুসারী। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইস্পাহানের 70,000 ইহুদি দাজ্জালের অনুগামী হবে। তাদের গায়ে থাকবে তাইলাসান চাদর। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে আলোচনা করে বলেন, তোমাদের মাঝে যে কেউ তাকে পাবে, সে যেন সূরা আল কাহাফের প্রথম কয়েকটি আয়াত পাঠ করে, কেননা এটাই হবে ফিতনা থেকে তার নিরাপত্তার প্রধান উপায়। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে দেখতে পাবেন কিয়ামতের আলামত পর্ব 2।